কোনো ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে গরুর নেহারি রান্না করলে মজা হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সাথে বানিয়ে নিলাম গরম গরম রুটি আর দুধ চা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অন্যরকম বলতে আজকে কোনো ডেলি ভ্লগ না, আজকে একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গরুর পায়া বা নেহারি রান্না করা। এখানে হচ্ছে গরুর পায়াটা প্রসেস করা ছিল, একদম সব ক্লিন করে পরিষ্কার করে চামড়া উঠিয়ে তারপরে এইভাবে কেটে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আম্মু আমাকে দিয়ে পাঠিয়েছে, এখন এটাকে আমি রান্না করব। তো আমি কিভাবে সহজ পদ্ধতিতে, বলতে গেলে সবচেয়ে সহজ পদ্ধতিতে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো বা শেয়ার করছি আপনাদের সাথে। তো এই তো জমাট খুলে নিয়ে খুব ভালো করে 5-6 বার পানি চেঞ্জ করে আমি এটা ধুয়ে নিয়েছি। এর মধ্যে কোনো ধুলাবালি আছে কিনা সেটাও ভালো করে চেক করে নিয়েছি। এবার আমি এটাকে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে আদা রসুন বাটা, কারণ মশলার পরিমাণটা বেশি হয়ে গেলে গন্ধ করতে পারে, সেজন্য আমি অল্প অল্প মশলা দিয়ে রান্না করব আজকে। আর এরপর দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে জিরে বাটা। আসলে আমরা বাটা জিরেটাই খাই, আপনারা চাইলে গুঁড়ো জিরেটাও ইউজ করতে পারেন, তবে বাটা জিরের ফ্লেভারটা একটু বেশি লাগে আমার কাছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লবণটা পরেও দেওয়া যাবে চেক করে। লবণ দেওয়ার পরে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি 1 চামচ দিয়েছি, কারণ আমি পরে আবার কাঁচামরিচ দিয়ে বাগার দিব। তারপরে দিলাম ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়োটাও আমি হচ্ছে 1 চামচ দিয়েছি। আর এখানে 1/2 চামচ দিলাম হলুদের গুঁড়া। এরপর আমি এর মধ্যে দিব হচ্ছে সামান্য পরিমাণে তেল, কারণ হচ্ছে পায়ার মধ্যে ওই রকম তেল ভেসে উঠবে কি না সেই চিন্তা করে আমি আবার অল্প একটু সয়াবিন তেলের মধ্যে অ্যাড করেছি, যাতে সিটি ওঠার সময় প্রেসার কুকারে ঢাকনাটা মেখে না যায়, সেই জন্যই আর কি তেলটা দেওয়া। এরপর আমি এর মধ্যে অনেকগুলো পানি দিয়ে দিলাম, কারণ এই পানিটাই পরবর্তীতে ঝোলের কাজ করবে। আমি এখানে আর আলাদা করে কোনো ধরনের পানি অ্যাড করব না, সিদ্ধ হওয়ার সাথে সাথে ঝোলের পানিও একবারেই হয়ে যাবে। তারপর আমি মশলাটাকে খুব ভালো করে ঘুরিয়ে নিলাম। এখানে আমি কোনো ধরনের হাতই ব্যবহার করিনি, কারণ আমি হচ্ছে ঝটপট সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করছিলাম। তো আমার কাছে মনে হলো পানি একটু কম হবে, আর একটু পানি দিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার অনেকক্ষণ পর্যন্ত এটা আমি সিদ্ধ করে নিব। আর এই দিকে আটা সিদ্ধ করে নিয়েছি, আটা রুটি বানাবো। আর এই দিকে হচ্ছে চুলাতে চায়ের বলকও চলে এসেছে, এটা আমি একটু ঘুরিয়ে দিলাম। চা করব আর হচ্ছে সেদ্ধ আটার রুটি, আর তার সাথে থাকবে হচ্ছে নেহারি। এই দিয়ে আমাদের সকালের আজকে নাস্তা হয়ে যাবে। তো চাটা একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে জাল করে নিচ্ছিলাম, কারণ দুধ চা একটু বেশি জাল করলেই ভালো লাগে, লিকার যত ছড়াবে ততটাই ফ্লেভারফুল হয়। গরুর নেহারি খেতে আমরা সবাই খুব পছন্দ করি, আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে, কিন্তু ও বাহিরেরটা খেতে পারে না, কারণ হোটেলের নেহারির মধ্যে অনেক বেশি পরিমাণে মশলা ইউজ করে, যার কারণে ওর গ্যাস হয়ে যায়। তো এই জন্য ও বাসায় রান্না করাটাই বেশি পছন্দ করে। তো ওর জন্য আমি অল্প তেল মশলা দিয়েই রান্না করি। তো এরপর সিদ্ধ হয়ে যাবার পরে আমি এখন বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, কারণ আমি শুকনা মরিচ যেহেতু অ্যাড করেছি এখন শুধু ফ্লেভারের জন্য। আর এই তো এখানে প্রেসার কুকারের মধ্যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর আমি একদমই নরম হালুয়া করে ফেলিনি, একটু একটু শক্ত রেখেছি, যেটা হাড্ডির সাথে লেগে থাকবে, বাট খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তো আমি ওইভাবেই আর কি প্রেসারে সিটিটা দিয়ে নিয়েছিলাম। তারপরেই তো এইখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব, লাল লাল করে, যাতে মানে ডাল ফোড়ন দিলে যেরকম বাগার দেওয়া হয় ওই রকম আর কি। এই তো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, এর মধ্যে আমি আর অন্য কিছুই অ্যাড করব না। এবার আমি এই নিহারিটা ওর মধ্যে ঢেলে দিলাম, ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। আমি হচ্ছে ফোড়নটাও নিহারির মধ্যে ঢেলে দিতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে দেওয়ার পর কিছুটা বলক দিলে বা জাল দিলে আরও বেশি টেস্টি হয়। তো সেই জন্য এখন আমি একটু কিছুক্ষণ জাল দিয়ে নেব, বেশি সময় দিয়ে নিতে হবে না। আর এইখানে হচ্ছে লবণটাও একটু চেক করে নিয়েছিলাম, লবণ আর লাগবে না। তো এখন শুধু একটু জাল দিয়ে নিলেই তারপরে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আর ওই পাশে আমি রুটিগুলোও করে নিয়েছি তাড়াতাড়ি করে। এই তো আমার নেহারির ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে এই সহজ পদ্ধতি ফলো করে গরুর নেহারি রান্না করে খেতে পারেন। এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ হিরোয়েল ব্লগস ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।